শুধু পুজোয় বসা না, এবার আবার উপোস করে পুজোয় বসাটাও অ্যাড হলো। এই শরীরে তুমি উপোস করবে? হ্যাঁ, উপোস করা তো শরীরের পক্ষে ভালো। উপোস করলে রোগা হয়। আর আপনি তো আমাকে রোগা করার জন্য একেবারে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছেন। রাধা, আগে সুস্থ হও, তারপর রোগা হবে। কোনো উপোস চলবে না। উপোস করা চলবে না মানে? আমি কি খেয়ে দিয়ে পুজো করবো নাকি? আরে বাবা শোনো, তোমার গণেশ দাদা তো খেতে ভালোবাসেন, তাই উনিও চান কি ওনার ভক্তরা সবাই খেয়ে দিয়ে পেট ভরে তারপর পুজো বসুক। শোনো রাধা, আমি তোমার জন্য আর তোমার ফেভারিট গণেশ দাদার জন্য সব পছন্দের খাবার দাবার নিয়ে আসবো। ও, খাওয়ার কথাই মনে পড়লো। আজকে না মা ভালো ভালো রান্না করবে বলেছে। বাজারে যাওয়ার পর আমাকে এসএমএস করে বলেছিল বাড়িতে বাবা আছে তো, তাই বাবার জন্য নিজের হাতে রান্না করে খাওয়াবে। কি খাওয়াবে জানেন? লুচি, কাশ্মীরি আলুর দম আর পায়েস। কি বলছো তুমি রাধা? মম এসব রান্না করবে দুলাল আঙ্কেলের জন্য? আমি তো ভাবতেও পারছি না। আর আমিও ভাবতে পারছি না। আপনি বাবাকে এখনো দুলাল আঙ্কেল বলবেন? বাবা শুনলে না খুব কষ্ট পাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি অভ্যেস করে নেব বাবা বলার। ঠিক আছে, গুড বয়। আচ্ছা, আপনি চটপট নেট থেকে বার করে আমাকে কাশ্মীরি আলুর দমের রেসিপিটা বলুন তো। আপনি তো আমাকে আগুনের পাশে যেতে দেবেন না। আমি অন্তত মাকে কাশ্মীরি আলুর দমের রেসিপিটা বলতে পারবো। জো হুকুম ম্যাডাম, দাঁড়ান। আমি গণেশ দাদার কাছে শুধু একটাই প্রার্থনা করছি, কাল যেন আমার মাথা টাথা না ঘুরে, কাল যেন গণেশ দাদার পুজোটা ভালোই ভালোই মিটে যায়। ঘুরবে না, ঘুরবে না। ডক্টরের আশঙ্কা একদম মিথ্যে হবে, তুমি দেখো।